লেট হয়ে যাচ্ছে তো। ব্রাশটা করো। নাও 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 নাও। আচ্ছা যেতে হবে না, বেশ কথা, আগে ব্রাশটা তো করো। দাঁতে কিন্তু ক্যাভিটিস হয়ে যাবে, তাড়াতাড়ি দাও, আমি করিয়ে দিই, দাও দাও আমি করিয়ে দিই মা। ও মা দাও আমি করিয়ে দিই। কলগেটটা পড়ে গেল দেখ, ব্রাশ থেকে ছিটকে কোথায় পড়ে গেছে, উড়ে গেছে দেখ। আজকে একটুখানি পনির নিলাম আর ঘি নিলাম। পনিরটা আজকেই রান্না করব। আর ঘি নিয়েছি একটা হচ্ছে রোজকার খাওয়ার জন্য, আর একটা নিয়েছি সরস্বতী পুজো আছে, তারপরে কুহুর বার্থডে আছে, তো সেই দিন একটু ফ্রাইড রাইস করলে পরে লাগবে ঘি, সেই জন্যই নেওয়া। আর রুটি করে এগুলো এমনিই ফেলে রেখেছি, যে কুহু বেরিয়ে যাক, ওর বাবা বেরিয়ে যাক, আমি ফ্রি হলে তবে রান্নাঘরটা গুছিয়ে রান্না বসাবো দুপুরের। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল 9টা বাজে, এখন সকাল 9টা বাজে। তো রুটি করে ফেলেছি, দেখালাম এখানে রুটি সব করা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। আর একটা কালকে রাতের রুটি রয়েছে, এটার মধ্যেই আটা মেখেছিলাম, এটা কালকে রাতের একটা রুটি রয়েছে। তো কাককে এখনো রুটি দিইনি, ওই রুটিটা কাককে দিয়ে দেবো। আর কালকে রাতে সিমই করেছিলাম, সেই সিমই আছে, কালকে রাতে সিমই আছে, পাটারি গুড় দিয়ে সিমই করেছিলাম। তো এটা আরেকটু দুধ দিয়ে জাল করব, এটা আরেকটু দুধ দিয়ে জাল করে কুকুর বাবাকে দেব, তারপরে আর যে খায় খাবে। আর এই যে দেখুন কুহু শুরু করেছে, হয়েছে ব্রাশ হয়েছে, চলো মুখ ধুয়ে দিই। এখন তো স্কুল যেতে নিলে কত যে বায়না শুরু করবে, তখনই বলে রেখেছে স্কুলে যাবো। 2 দিন ধরে আমাদের বাড়িতে আমড়ার চাটনি হচ্ছে, সেটা হচ্ছে এই গাছের আমড়া, এই গাছের হচ্ছে বিলাতি আমড়া। তবে আজকেও এসেছি আমড়া নিতে, যে আজকেও একটু চাটনি করব। আর এসে গাছটা দেখে এত কষ্ট হচ্ছে, গাছে একটাও পাতা নেই। আর এবারকার আমড়াগুলো এত ছোট ছোট হয়েছে না, অন্যবার আমড়াগুলো অনেকটা বড় বড় হয়। আমরা যেমন দোকানে এই কিনে খাই, একটাই 5 টাকা করে ছুলে বিক্রি করে নুন দিয়ে, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে, তো সেই রকম বড় বড় সাইজের একটা করে আমড়া হয়। তো এবার দেখছি এক একটা আমড়া জলপাইয়ের মতো হয়েছে, আর গাছে একটা পাতা নেই, গাছটা না নষ্ট হয়ে গেছে। তো সেই আমড়া পেরেই আজকে চাটনি করব। বেশি আমড়াও নেই, আর দিদি এসছে সাথে, বলে যে চল একবারে যে কয়টা আছে পেরে নিয়ে আসি। তো দিদি বাঁশ দিয়ে ওপর থেকে বাড়ি দিয়ে দিয়ে যে কয়টা আছে সে কয়টা পারার চেষ্টা করছে। আর আজকে আমাদের হচ্ছে ডাব খেতে ইচ্ছে করেছে, তো পাশেই আমাদের নারকেল গাছ আছে, সেখান থেকে হচ্ছে ডাব পাড়া হবে একটা। তো ডাব পেড়ে সেই ডাবের জল খাওয়া হবে। আর ভেতরে যে শাঁসটা আছে, সেই শাঁসটা খেতে তো আরও বেশি ভালো লাগে। আমার ডাবের জল যতটা না খেতে ভালো লাগে, তো ভেতরে শাঁস আসে যেটা, সেটা আরও বেশি খেতে ভালো লাগে। তো দিদি অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, আর আমিও ক্যামেরা ধরে আছি। তো যখন দেখবো ক্যামেরাটা বন্ধ করেছি, তখনই হয়তো ধূপ করে একটা ডাব পড়বে। আর এই দিকে না ছাদে উঠলে আমাদের এই বেল গাছটা দেখলে প্রাণ জুড়িয়ে যায়, এত বড় বেল গাছ, এই যে দেখুন, আর গাছ ভর্তি বেল হয়ে আছে, কী যে ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে ছাদে থেকে এই বেল গাছটা দেখতে। কত বড় বেল গাছটা, আর গাছ ভর্তি বেল। এই কয়টা আমড়া পাড়া হয়েছে, আমি কয়েকটা হাত দিয়ে ছিঁড়েছি, আর দিদি বাঁশ দিয়ে পেরেছে কতগুলো। আর বললাম না ক্যামেরাটা যখন অফ করব হয়তো তখনই একটা ধূপ করে নারকেল পড়বে, তো তাই হয়েছে, তখনই একটা নারকেল পড়েছে। আর নারকেলটা না একটা দাদাকে দিয়ে ফাটানো হয়েছে, মানে ছিলে ফাটানো হয়েছে। তো সেই নারকেলটা কিন্তু আমি একা খাচ্ছি না, জল আমি খাইনি, জলটা আমার শাশুড়ি মা খেয়েছে। আর নারকেলটা কাটছি, কেটে হচ্ছে এই যে সবাই খাচ্ছি, আমার শাশুড়ি মা, আমি, আর হচ্ছে যে দিদি গেছিলো ছাদে সেই দিদি, মাসি এসছে মাসি, সবাই মিলে একটা নারকেল খাচ্ছি আমরা। আর নারকেলটা কচি, ভীষণ মিষ্টি খেতে, জলটাও নাকি বেশ মিষ্টি ছিল, আমার শাশুড়ি মা তাই বললো যে জলটাও মিষ্টি ছিল। নারকেলটা খাওয়ার পর থেকে গলা আর বুক ভীষণ জ্বালা করছে, গলাটা যেমন জ্বালা করছে, বুকটাও তেমন জ্বালা করছে। নারকেলটা খেতে কিন্তু খুব মিষ্টি ছিল, নরম ছিল নারকেলটা, কচি নারকেল, দাবা নারকেল ছিল, তো ভীষণ মিষ্টি ছিল। খেয়ে তো নিয়েছি, এখন বুঝছি মজা কীরকম।
তো যাই হোক, স্নান করে একবারে রেডি হয়ে নিয়েছি, কুহুকে আনতে যাব, একবারে চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি। এখন যাব রান্না করব, ভাত করব আর ডাল করব, শুধু পনিরের তরকারি করব, তখন তো দেখালাম, শুধু পনিরের তরকারি করব, ডাল করব, আর এদিকে বেগুন ভাজা হবে। আর মাসি এসছে আজকে, তো মাসি ভাত করে দেবে, আমি শুধু ভাত আর ডালটা করব। আর মাসি ভাত আর ডাল বলছি আবার কেন, পনিরের তরকারি আর ডাল করব আমি, মাসি ভাত আর বেগুন ভাজবে। এই করতে করতেই কুকুকে নিতে যাওয়ার আবার টাইম হয়ে যাবে, প্রায় 11:15 বাজে এখন। তো 1:30টায় ছুটি হয়, আমাকে 1টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হয়, 1:05 এই টাইমে বের হতে হয়। চলুন আগে গিয়ে রান্নাটা বসাই। সকালবেলা রুটি আর সিমাই দিয়ে হয়ে গেছে সকালের জল খাবার। এই দরজাটা না খুব শব্দ করে, ঢাং 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 করে শব্দ করে, স্টিলের দরজা। আমাদের বাড়িতে না আলুর দম খেতে সবাই ভীষণ পছন্দ করে, বা এই যে পনির রান্না হলে তখন হচ্ছে এই ছোটো আলু সেদ্ধ করে মটরশুঁটি দিয়ে পনির দিয়ে রান্না করলে সেটাও ভীষণ পছন্দ করে সবাই। তো আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করি, আলু সেদ্ধ করে পনিরটাকে, যেহেতু সবাই পছন্দ করে। আর এদিকে সব রান্নাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে এখানে, আর ভাতে আলু বেগুন সেদ্ধ দেওয়া আছে, সেটা আমার জন্য। আর এখানে পনিরটাও রান্না করে ফেলেছি, আর ছোটো একটা বাটিতে পনির তুলে রেখেছি কুট্টুর বাবার জন্য। এখানে যে রান্নাগুলো আছে তার মধ্যে শুধু আমি পনির আর ডালটাই রান্না করেছি, আর বাকিগুলো সব মাসি রান্না করে দিয়েছে। আর ছোটো দুটো বাটিতে রয়েছে ডালের মতো দেখতে, সেই দুটো হচ্ছে চাটনি, একটা আমার শাশুড়ি মায়ের আর একটা হচ্ছে কুট্টুর বাবার। ঘাট ধরো, দুজনে ঘাট ধরো, ঘাট ধরো, ঘাট ধরো, ঘাট ধরো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যে 7:30 বাজে। তো আমি এসেছি আমার মামাতো বোনের বাড়িতে। বিকেল থেকে কুট্টু মাথা খেয়ে নিচ্ছিল, মা কোথাও ঘুরতে নিয়ে চলো, মা কোথাও ঘুরতে নিয়ে চলো। তো কোথায় আর ঘুরতে নিয়ে যাব, আমাদের বাড়ি থেকে একটু দূরে আমার মামাতো বোনের বাড়ি, সেইখানেই এসেছি। আর এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে কুহু, আরও একই বয়সী, প্রায় 1 মাসের ছোট বড় হবে, তো এ ছোট। আর ওর মা গেছে আমাদের জন্য ম্যাগি বানাতে, আমরা এসেছি আমাদের জন্য ম্যাগি বানাতে গেছে। খুব শান্ত এ, আর দুজনে একসাথে হওয়ার সাথে সাথে তো মানে মারাত্মক খেলা শুরু করেছে, খেলছে দুজনে, আর একই সমবয়সী তো খুব ভালো খেলছে দুজনে এই পুতুলটা নিয়ে। তোমার নাম বলো দাও তো। পুরবী, ওর নাম পুরবী ঘোষ, তাই না? ভিডিও করছে দাদা, দেখ তোকে দেখাবে ভিডিও। ওকে দেখাচ্ছি না, তোকে দেখাস না, এটা দিদি, এটা দিদি। কি ফর্সা দিদি, দেখা ওর গায়ের রংটা খালি দেখি আমি ভাবি হাই রে। এটা আমার মামাতো বোন আমার, আমি দিদি। আর এই যে মামাতো বোন ম্যাগি করে দিয়েছে, বসে বসে খাচ্ছি। এরপরে গিয়ে কুকুর জন্য শুধু ভাত করব, কুট্টুও কিছু খাবে না, আমিও কিছু খাবো না। তো শুধুমাত্র কুকুর জন্য ভাত করব। কুকুকেও দিয়েছে, কিন্তু কুকু খেলছে নিয়ে। এখানে বসো, এখানে বসো, তুমি খাও। খাও খা, দুষ্টু হয়েছে, খুব ভালো হয়েছে ম্যাগিটা। দুষ্টু বলে। ভালো গুড না, বুনু দিদি, বুনুও গুড গার্ল। তোমার এটা বুনু, হ্যাঁ তুমি দিদি। তুমি দিদি, বড় দিদি, হ্যাঁ। আর এটা তো বুনু। না, হ্যাঁ তুমি বড়, তুমি বড়। হ্যাঁ, দুজনে সবাই- সমান তোমরা, একজুটি। সবাই কি আমাকে ভুলে গেছে যে আমি এখানে ক্যামেরা করে দিচ্ছি? ক্যামেরার পেছনে কুট্টু আছে, কুট্টু ক্যামেরা করছে। আর দুজনকেই বলা হচ্ছে দুজনই বড়, এ বলছে আমি বড়, ও বলছে আমি বড়। না, 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 না। খাও। খাও, চামচ দিয়ে খাও, হাতে খাচ্ছে তুমি। আবার দুজনকেই দুষ্টু বলছে, তুই দুষ্টু, ও বলছে তুই দুষ্টু। তোর মাকে বলে দে। মানি মানি হ্যাঁ? মানি, এটা মানি, মানি? ছোট মানি। হ্যাঁ, কোনোদিনও দেও মনে নাই তো আমার। দেখেন সেই কত ছোটবেলায় দেখছে। আমাকে বড় বলছে না, কি বলছে না, বড়। বড় বলছে না। আচ্ছা বলো, তুমি একটু বড় বলো। বলো তুমি বড়। তো ছোট। তাই দুজনেই বড় হতে, দুজনেই দিদি হতে চাইছে, দুজনেই দুজনের দিদি। তুমি ছোটই। এবার হয়ে গেল দুজনের ঝগড়া, ছোট দুজনেই বড় হতে চাইছে, ও বলছে আমি দিদি, ও বলছে না আমি দিদি। দুজনেই দিদি। ও তো আমি তো বললাম গে আমার মুখে লাগলো। রে মাথা মুখে বেচারা। আমি চুরি দেখি করেছি। চুরি দেখি, তোমার চুরি দেখি। দেখা দেখা মানিকে। ওরে বাবারে।
দাঁড়াও, কোলে নিচ্ছি। হ্যাঁ দাঁড়াও, রাগ করে না, এক্ষুনি কোলে নেবো, এক্ষুনি এক্ষুনি নিচ্ছি। ও কোলে উঠবে, কোলে নিয়ে জন্য রাগ করে বসে আছে, মুখটা গুঁয়ো করে। বোনের বাড়ি থেকে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। এখানে কুকুর জন্য ভাত বসিয়েছি, আর এখানে জল বসিয়েছি, ফ্লাক্সে গরম জল নেবার জন্য। আর কুকুর একার জন্য ভাত বসিয়েছি, কারণ মামা তো বোনের বাড়ি থেকে ম্যাগি খেয়ে এলাম, তো কুট্টুও কিছু খাবে না, আমিও কিছু খাবো না, সেই জন্য কুকুর জন্য শুধু ভাত বসিয়েছি। জলটা ফুটে গেছে। আর কুকুরকে খাইয়ে দাইয়ে আমার শুধু এখন একটা কাজ আছে, গ্যাস মুছবো, এগুলো চারিদিকে পরিষ্কার করব, বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো গুছিয়ে রাখবো। এই হচ্ছে এখন কাজ, দুটো কাজ, কুকুরকে খাওয়ানো আর এইটুকু জায়গা পরিষ্কার করা। তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। আর এই অনবরত দুষ্টুমি